আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরাতুল ফিল পাঠ করে পুরাতন কাপড়ের উপর ফু দিলে কি হয়, অথবা সূরাতুল ফিল পুরাতন কাপড়ের মধ্যে লিখলে কি হয়। আপনি জানলে চমকে উঠবেন। এতই প্রয়োজনীয় একটি আমল, এতই গুরুত্বপূর্ণ একটি আমল, যা আজকে আমাদের সমাজে প্রত্যেকের ঘরে ঘরে এটি হচ্ছে, যেই কারণে আজকে আপনি আমলটি করতে বাধ্য হবে। দুইটা সিস্টেমে আপনি আমলটি করতে পারেন। কেউ যদি সূরাতুল ফিল লিখতে পারেন সেক্ষেত্রে একটি নিয়ম, আর কেউ যদি লিখতে না পারেন সূরাতুল ফিল সেক্ষেত্রে অন্য আরেকটি নিয়ম আমি বলে দিব। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ব্যবহৃত পুরাতন কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। এরকম সাইজের ব্যবহৃত পুরাতন কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। যখন আপনি আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ওই মুহূর্তে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে আমলের মূল একটি গাইডলাইন অথবা শিখর বলতে পারেন। প্রিয় দর্শক, এরপরে আপনি তিনবার ইস্তিগফার আদায় করবেন। চক্ষু দুটি বন্ধ করে তিনবার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে তিনবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আর দুরূদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি একটি কলমের সাহায্যে সূরাতুল ফিল অর্থাৎ আলাম তারা সূরাটা যেভাবে লেখা আছে আপনি ওই কাপড়ের উপর, পুরাতন কাপড়ের উপর ঠিক সেভাবে লিখবেন। যেমন প্রথমে লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এইভাবে সূরাতুল ফিল আপনি লিখবেন কাপড়ের মধ্যে। প্রিয় দর্শক, আপনি যদি নিজে না লিখতে পারেন অথবা আপনার ভাই বন্ধু যদি কেউ থাকে যা আরবিতে লিখতে পারে তার মাধ্যমেও আপনি লেখাতে পারেন। যদি একেবারেই সম্ভব হচ্ছে না, কেউ লিখতে পারছেন না, কারো কাছে যাইতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি শুধু পড়তে পারেন। তখন আপনি লম্বা আকারে একটু কাপড় নিবেন, ওই কাপড়ের মধ্যে আপনি সূরাতুল ফিল পাঠ করে ফু দিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওই লম্বা কাপড়টাকে একটু মুড়িয়ে পেঁচিয়ে একটি ঘেরা তোলার সময় আপনি ঘেরার মধ্যবর্তীতে একটি ফু দিবেন। এরকম ভাবে
আপনি 7 বার সূরাতুল ফিল পাঠ করবেন আর 7টি ঘিরা দিবেন। ওই ঘিরা দেওয়ার সময় 7টি ফু দিবেন। প্রিয় দর্শক, এরপরে আপনাকে 3 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সূরা ফিল পুরাতন কাপড়ে লিখলে অথবা সূরা ফিল পুরাতন কাপড়ের উপর পাঠ করে ফু অথবা দম করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে, তাই জনকল্যাণ স্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এমনও কিছু মাতাব্বর ধরনের লোক থাকে, এমনও নেতার নামে কিছু খ্যাতা থাকে, যে নেতা অথবা খ্যাতাগুলা তাদের দাপটে, তাদের ক্ষমতায় গরিব অসহায় লোকদের জমি জামা, বাড়ি ঘর, খাল ইত্যাদি বিল তারা দখল করে নেয় তাদের দাপটে, তাদের ক্ষমতায়। যদি কোনো কথায় আপনার জমির উপর, আপনার বাড়ির উপর, আপনার কোনো জমি জামার উপর ওই নেতা খেতার যদি কোনো প্রভাব পড়ে থাকে, জোর জবরদস্তি করে আপনার জমি জমা নিতে চায়, তাহলে ওই জমির উপর সূরা ফিল যে লিখেছেন পুরাতন কাপড়, এটা জমির মধ্যে দাফন করে দিবেন। অথবা সূরাতুল ফিল 7 বার পাঠ করে যে ঘেরা দিয়েছেন, ওই ঘেরা দেওয়া কাপড়টি আপনি ওই মাটির নিচে দাফন করে দিবেন। যে জমিটা, যে মাটিটা আপনার নিতে চাচ্ছে জোর জবরদস্তি করে, দখল করে, ওই জমির উপর, ওই জমিতে আপনি গর্ত করে ওই কাপড় খাটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আজিজ, আল্লাহ তাআলার এই পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতে, ফজিলতপূর্ণ সূরার বরকতে আল্লাহ তাআলা অবৈধ দখলদার থেকে আপনাকে হেফাজত করবে, আপনার জমিকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্ত, অবশ্যই কেমন হয়েছে জানাবেন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।